হাই রে, এআই দিয়ে এমন ছবি তৈরি করা হলো। দেখেন ছবিটা, দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশে ট্রাম্প, তার ওই পাশে তার স্ত্রী মেলানিয়া এবং এই পাশে ডক্টর ইউনূসের কন্যা। তো এই ছবিটা নিয়ে বিতর্ক। এআই দিয়ে তৈরি হয়েছে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তো খুব সহজ, সেটা তুমুলভাবে ছড়ানো হয়েছে। সন্দেহটা আসছে যে 2 দিন বা 3 দিন পরে কেন, যে নৈশভোজ হলো গত পরশু দিন, 2 দিন কোনো খবর নেই, হঠাৎ করে এই ছবিটা প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে আপ করা হলো এবং তখন বলা হলো যে এই যে সৌজন্য সাক্ষাৎ বা করমর্দন হয়, ফটো সেশন হয়, সেখানে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাইছে, নির্বাচনের কথাও বলছে। তো যখন বলা হলো, ঘোষণা দেওয়া হলো যেদিন নৈশভোজ, সেদিন তো এই ছবি ছিল না, 2 দিন পরে ছবিটা কোথাতে হলো? তাহলে কি বানায় টানায় করা হলো একটা মেকিং গেম? এটা হয়েছে শেখ হাসিনার সময় এরকম কিছু মেকিং গেম হইতো। তো এটাও এখন ওই মহল 2 দিনের সুযোগে তারা এই প্রচারটা করছে। তো শফিকুল আলম এটা খুব একটা মানে জোশ জবাব দিছে যে মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউ ইয়র্ক সময় 6টা 9 মিনিটে প্রধান উপদেষ্টা এবং তার কন্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জেনেছি তা হলো সাধারণত হোয়াইট হাউসে কোনো সম্বর্ধনা অনুষ্ঠানের কয়েকদিন পর এই ধরনের ছবি প্রকাশ করে, সবসময় না, এর আগে আমরা তাৎক্ষণিকভাবে দেখছি। যাই হোক, তাই 23শে সেপ্টেম্বর সম্বর্ধনার 3 দিন পর ছবিটি প্রকাশিত হয়েছে। পোস্টের শেষ অংশে নিন্দুকদের উদ্দেশ্যে খোঁচার সুরে প্রেস সচিব লিখছেন, আমি এমন কিছু মানুষকে চিনি যারা ছবিটি নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছেন। তাদের জন্য আমার বার্তা, আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের না। আবুল অনেক মানুষের নাম, এটা না বললেও পারতেন। যাই হোক, আমার মনে হয় যে এই ছবি নিয়ে মানে অন্তত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাল জালিয়াতি করবেন, এটা আমার বিশ্বাস হয় না দর্শক।